কেন তার কি দলিল আছে? আল্লাহ পাক বলেন ফাবাশশির ইবাদিল্লাযিনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। কোরআনে পাকের পারা নাম্বার 23, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 18। একেবারে বাম দিকের পৃষ্ঠার নিচের থেকে 4-5টা লাইন উপরে কোরআন নকল করেন আর জানিয়ে দেন ফাবাশশির ইবাদিল্লাযিনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। ওই সমস্ত মানুষরা হলো ধন্য যারা নাকি কোরআনের মজলিসে গিয়ে বসে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এমন মজমা পেল আর এমন মজমায় গিয়ে যারা বসে গেল, আল্লাহ পাক বলছেন ফাবাশশির ইবাদিল্লাযিনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। এখান থেকে ভালো ভালো কথাগুলো তারা নিজের জিন্দেগির সাথে ফিট করতে শুরু করে দিল। আল্লাহ পাক বলেন ওই সমস্ত লোকেরাই হলো প্রকৃত হেদায়েতের উপরে থাকলো। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, তারাই নাকি প্রকৃতর উপরে হেদায়েতের উপরেই বসে থাকলো। উলাইকা হুমুল মুহতাদুন। আবার আল্লাহ বলছেন প্রকৃত জ্ঞানী যদি পৃথিবীতে হতে হয় তারাই হলো প্রকৃত জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মার্কেটে যেটা চলেছে জ্ঞানী কারা? জ্ঞানী যারা বিকম পাস। হ্যাঁ না, মার্কেটে যেটা চলছে কি বিএ এমএ এমকম, যত জেনারেল শিক্ষিত তত বেশি জ্ঞানী। হ্যাঁ না, খোদা বলল না, জ্ঞানী হলো তারা কোরআন শোনে যারা আর কোরআন শোনায় যারা। যদি বলেন আল্লাহর নবী বললেন তারাই হলো সবথেকে ভালো উম্মত। আল্লাহর নবী বললেন তারাই হলো সবথেকে জ্ঞানী, তারাই হলো সবথেকে সম্মানী, তারাই হলো সবথেকে জ্ঞানী মানুষ। যারা কোরআন শোনে কোরআন শোনায় তাদের মতো বুদ্ধিমান পৃথিবীতে আর কেউ হতে পারে না। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমার সাহাবারা শুনে রেখে দাও, এই মজমাটা এমন একটা মজমা যেখানে স্বয়ং আল্লাহ পাক আমাকে বসার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার সনাতন বন্ধুরা, আমার জ্ঞানী শুধু মানুষেরা, আল্লাহ ওয়ালা বাবাজিরা, সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য এই মজমাটাকে আমরা ছোট নেব না, এই মজমা ছোট আমরা মনে করব না। হতে পারে এই মজমার বদৌলতে আল্লাহ পাক আমার তামাম জীবনের গুনাহকে মাফ করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পারেন কি পারেন না? আল্লাহ পাক চাইলেই পারেন, মানুষ চাইলে কিন্তু হবে না। এজন্য বাবাজি আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা এমন একটা জায়গা, এই জায়গাটা আমার বান্দার জন্য আমি আল্লাহ খেত স্বরূপ পাঠালাম। নবীও ওই একই কথা বলেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো জান্নাতের খেতি বাড়ি। খেত যেমন চাষাবাদ হয়, তো আল্লাহর নবী বলছেন দুনিয়াটা হলো এমন একটা জায়গা যে জায়গায় যেমন ফসল চাষ করবে আল্লাহ পাক তার বদৌলতে জান্নাতে তেমন ফসল দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সোনার চাল বন্ধুরা, আমার জ্ঞানী গুণী সুধী মানুষেরা, আল্লাহ ওয়ালা বাবাজিরা, সোনামণি মায়েরা বোনেরা, এজন্য যে কথা বলছিলাম, আল্লাহ পাক বলেন তাদেরকে শুনিয়ে দাও যারা কোরআন শোনে আর যারা শোনায়, তারা উভয় দলকে আল্লাহ পাক বলেছেন এই উভয় দল হলো জ্ঞানী। আর তাদের সম্পর্কে আল্লাহ নবী বলছেন তাদেরকে শুনিয়ে দাও তারাই হলো প্রকৃত জ্ঞানী। কেন না জ্ঞানী? কেন জ্ঞানী? তারা পৃথিবীতে অসাধারণ শিক্ষা উপরে তারা জ্ঞান অর্জন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি অসাধারণ! আর পৃথিবীতে মার্কেটে যে সমস্ত জ্ঞানী আমরা দেখতে পাচ্ছি তারা সাধারণ। তারা কি সাধারণ? জেনারেল মানে কি? সাধারণ। জেনারেল মানে সাধারণ। দেখবেন এই পৃথিবীতে কোরআন এমন একটা বস্তু, এমন একটা কিতাব, যদিও বেঈমান ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম মানে না, তারপরেও দেখবেন রোগ হলে ছুটে আসে কোরআনের কাছে। হ্যাঁ না? ডক্টরের বিবিও ফোক দিতে আসে, মাস্টারের বিবিও আসে মলি সাহেবের কাছে। হ্যাঁ না? ইঞ্জিনিয়ারের বিবিও আসে, পাড়া প্রতিবেশী যে যত বড় এডুকেটর হবে না কেন, তার বিবিরা পর্যন্ত ওই ১,৫০০ টাকা ইমামের কাছে আসে। হ্যাঁ না? বলে কি গো চাচি, তোমার স্বামী তো বিশাল বড় ডাক্তার। বললে বাবা ওর দ্বারা কাজ হবে না। তার মানে অত বড় জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, এতটুকু ভরসা আছে তার দ্বারাতে সম্ভব না। সম্ভব কার দ্বারায়? ১,৫০০ টাকা মাইনে যে ব্যক্তিটা। আল্লাহ পাক এই জন্য এই শিক্ষাটা এমন একটা শিক্ষা অসাধারণ, যার কানেকশন স্বয়ং ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার ভাইয়েরা, নিজেদেরকে কোরআনের সাথে যুক্ত হতে হবে, বাচ্চাদেরকেও যুক্ত করাতে হবে। যদি কোরআনের সংস্পর্শ থাকি তো লাভ কি হবে? আল্লাহ পাক বলছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ لَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। কোরআনে পাকের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 82, 82 নাম্বার আয়াত। একেবারে বাম দিকের পৃষ্ঠার উপর থেকে একটা লাইন পড়ে কোরআন নকল করেন আর জানিয়ে দেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء। বলেন আল্লাহু আকবার। কোরআনটা হলো শিফা। কোরআন কি? কোরআন হলো শিফা। আর আমি আল্লাহ এটাই ঠিক করে রেখেছি, ভালো মন্দ বান্দার নামল যা কিছু আমি আল্লাহ পাঠাবো, ওটা শুধুমাত্র আমার বান্দা ঈমানওয়ালার কন্তলে যাবে, ঈমানওয়ালার হৃদয়েতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমান বিশ্বাস করে কোরআন মেনে নিতে পারে না। মানতে পারে? বিশ্বাস করে যে কোরআন দিয়ে ফুঁক দিলে ভালো হয়ে যাবে, রোগ ভালো হবে, তারপরেও মেনে নিতে পারে না। খোদা বলল মানবে কারা? মানবে কারা? মুত্তাকি হবে যারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল জালাল শুরুতে শুনিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহর অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করে কারা? মুত্তাকি হবে যারা। বিশ্বাস করে না কারা? মুনাফিক হবে যারা। বিশ্বাস করে
হবে কারা? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হবে যারা, ঈমানওয়ালা হবে যারা, আমি আল্লাহর উপরে ভরসা করে যারা, মানে না কারা? বেঈমান হবে যারা, মুনাফিক হবে যারা। আয় আল্লাহর কালাম, আমরা তোমার গোলাম। আর এবার জানতে চলে এলাম, মানবে তাহলে কারা? ঈমানওয়ালা বললে ঠিক আছে, কিন্তু মুনাফিকে মানবে না কোথায় বলেছো একবার বলো না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে পাকের পারা নাম্বার 28 সূরার নাম সূরা মুনাফিকুন, আয়াত নাম্বার 7, একেবারে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইন পড়ে দেন। রব্বুল জালাল শুরু করেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি। কোরআনের বদৌলতে ঈমান যারা এনেছে, মুত্তাকি যারা হয়েছে, তাদের জন্য আমি আল্লাহ শুনিয়ে দিলাম, আমার রাসূলের খাতিরে ইজ্জত আর সম্মান তাদেরকেই ঢেলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিন, সম্মান পাবে না তারা, মুনাফিক হবে যারা, সম্মান পাবে না তারা, বেঈমান হবে যারা, সম্মান পাবে না তারা, 2 নম্বর হবে যারা। সামনে এসে সালাম আলাইকুম, পিছন থেকে বলছো শালার কোচা দরকার, কি করা দরকার? সামনে এসে কিন্তু পিছন থেকে বলছেন কোচা দরকার। আর আল্লাহ পাক বলছেন এই সম্মান ডাইরেক্ট আমি আল্লাহ দিয়েছি। হ্যাঁ না না, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন কাল সকাল হলেই দেখবেন একজন মানুষ দাড়িওয়ালা রাস্তা দিয়ে চলে যায়, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যেই দলের ধর্মের হোক না কেন, দাড়িওয়ালা মানুষটা দেখে একটু সতর্ক হয়। হ্যাঁ না না, ওই দাড়িওয়ালা ব্যক্তির থেকে আরো একজন বয়স্ক মানুষ, দাড়ি নাই, পরিষ্কার, রাস্তা দিয়ে হেঁটে যায়। সবাই বলে ও আমাদের পাশের গ্রামের ভাই, ওর থেকে পর্দা করার দরকার নাই। হ্যাঁ না না, সম্মানের ইজ্জত আল্লাহ বলছেন পৃথিবীতে আমি দিয়েছি, বললে হুজুর পরিষ্কার হলো না। কোরআন বলছে আরো পরিষ্কার আমি আল্লাহ বলে দিচ্ছি, শুনে যাও। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। কোরআনে পাকের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাঈল, আয়াত নাম্বার 70, একেবারে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে কোরআন নকল করেন আর জানিয়ে দেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ওরে আদমের সন্তানেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য, শুনে রেখে দাও। কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলেতে, ডাঙাতে, জঙ্গলে যেখানে যাবে আমি